গুম বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এক শব্দ, যে শব্দ কেড়ে নিয়েছে হাজারো পরিবারের মুখের হাসি। কারো বাবা, কারো সন্তান, কারো ভাই এই গুমের শিকার হয়ে হারিয়েছেন প্রাণ। কারো বা পাওয়া যায়নি কোনো হদিশ। বহুল আলোচিত এই গুম প্রতিরোধে প্রথমবারের মতো ২০২৫ সালে একটি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গুম থেকে সব ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক কনভেনশনের বিধানাবলী বাংলাদেশের আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য এই অধ্যাদেশ করা হয়। এতে গুমকে সংজ্ঞায়িত করা হয় চলমান অপরাধ হিসেবে। এর সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে এই আইন চালু করলেও নির্বাচন পরবর্তী সময়ে এই আইন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। জেবিএস হোল্ডিংস লিমিটেড অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করে বৃহস্পতিবার এসব সুপারিশ সহ সংসদে প্রতিবেদন দেয় জাতীয় সংসদের বিশেষ কমিটি। তাদের মত অনুযায়ী গুম সংক্রান্ত এ অধ্যাদেশ চলতি অধিবেশনে পাশের জন্য তোলা না হলে তা কার্যকারিতা হারাবে। এই সিদ্ধান্তে জামাতের সদস্যদের ভিন্ন মত আছে। তাতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে এই অধ্যাদেশ ল্যাপস করা তথা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারের যুক্তি, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্বানুমতি লাগবে। বিপরীতে বিরোধী দল বলছে, গত ১৫ বছরে গুমের শিকার পরিবারগুলো সরকারের কাছে ন্যায় বিচার পায়নি। সরকারের কাছে অনুমতি চাইলে অনুমতি কখনো মেলে না। অনুমতির চাওয়া দায়মুক্তি। তাছাড়া জাতীয় নিরাপত্তার কারণে আটক গুমের সংজ্ঞা থেকে বাদ দেওয়ার কথা বলছে সরকারি দল। মূলত অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এর ৬ নং ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা অথবা অন্য ধরনের অজুহাত অগ্রহণযোগ্য। অর্থাৎ এই অধ্যাদেশের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা অথবা যে কোনো জরুরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অথবা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ মোতাবেক করা হয়েছে এমন অজুহাত অগ্রহণযোগ্য হবে। সব মিলিয়ে গুম প্রতিরোধের আইন না করা নিয়ে সরকারের এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তীব্র অসন্তোষ। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ অনেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, জাতীয় নিরাপত্তার কারণে আটককে যদি গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হয়, তবে পতিত আওয়ামী লীগ সরকারের ওপর গুমের আর কোনো অভিযোগই আনা যাবে না, যা পুনরায় দেশে গুম সংস্কৃতিকে ফিরিয়ে আনবে। জাওয়াদ আহমদ, এনপিবি।